লক্ষ্মীপুরে পানি নিষ্কাশনে ৬০টি ড্রেন বন্ধ করে ব্রিকফিল্ড পরিচালনা করে আসছে মেসার্স আফিফা মিনহা ব্রিক্স ম্যানুফ্যাকচারিং এর মালিক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায় যে রামগতি উপজেলার সর রমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সর আফজাল গ্রামের কয়েক হাজার মানুষের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দিয়ে আশরাফ উদ্দিন নিজের সুবিধার কথা চিন্তা করে প্রভাব বিস্তার করে খামখেয়ালিপনাভাবে তিনি এই ড্রেনগুলো বন্ধ করেন। তবে ওই এলাকার একাধিক স্থানীয়রা বৈশাখী নিউজের কাছে অভিযোগ করে বলেন, আশরাফ উদ্দিন এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব নষ্ট করে ফেলেছে। সে কাউকে গণ্যমান্য করে না, নিজকে নিজে অনেক বড় নেতা মনে করে। তার খুঁটির জোর কোথায় আমরা জানতে চাই এবং তার বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি যেন এই গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল করা হয়, তা না হলে এই এলাকার মানুষ বর্ষা সিজনে পানিবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। এ বিষয়ে মেসার্স আফিফা মিনহা ব্রিক্স ম্যানুফ্যাকচারিং এর মালিক মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, পানি নিষ্কাশনের জন্য বিকল্প ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমার ব্রিকফিল্ডের ধারা কোনো ব্রিজ, ড্রেন ও কালভার্ট, রাস্তাঘাট নষ্ট হয়নি। এ বিষয়ে রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নীলুফা ইয়াসমিন নিপা বলেন, পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম মোহাম্মদ শরীফ মোল্লা, গ্রাম সরাবজল, পোস্ট বিভাগ, থানা রামগতি, জেলা লক্ষ্মীপুর। ৫ নং ওয়ার্ড। ফিতার নাম বলো। ফিতা নুর ইসলাম মোল্লা। হ্যাঁ, আমরা এই এলাকাতেই, এই ব্রিকফিল্ডের পাশেই আমরা বসবাস করি। জি। এখানে আমাদের এই ব্রিকফিল্ডের নাম বলেন। এই ব্রিকফিল্ডটার নাম হলো আফিফা মিনহা ব্রিক্স। হ্যাঁ, কোম্পানি হলো আশরাফ কোম্পানি। জি। সে আমাদের 4টা কালভার্ট বদ্ধ করে রেখেছে এবং সরজমিনে আমি এখন সাংবাদিক ভাইদেরকে দেখাচ্ছি বা সরজমিনে আইনা দেখাইছি। এবং আমাদের এই ব্রিকফিল্ডটার 4 কিলো পূর্ব পাশে একটা আজাদ মেমোরিয়াল হাই স্কুল এবং একটা প্রাইমারি, একটা মাদ্রাসা। এবং পূর্বে তাও 1 কিলো না, আর একটু কম হবে, ওই জায়গায় একটা মাদ্রাসা, একটা প্রাইমারি স্কুল। এবং উত্তরে বাজার, ওখানে একটা কেজি স্কুল, একটা মাদ্রাসা, 2টা মাদ্রাসা। কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা এবং সেই তার স্থানীয় প্রভাবের কারণে সেই 4টা কালভার্ট বদ্ধ করে সে এখানে তার ব্রিকফিল্ড, অবৈধ সে ব্রিকফিল্ড উত্তোলন করছে। এবং এই ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, সে হুমকি দিচ্ছে এবং মামলা দিচ্ছে। এমনকি আমিও তার এই মামলার ভুক্তভোগী, আমাকে সেও 2টা মামলা দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাদের কাছে বা আমাদের যে যারা জেলা প্রশাসকের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ তৃণমূল মহোদয়ের কাছে যে সরজমিনে দেখা আমাদের এই বাটাটা উচ্ছেদ করার জন্য আমাদের আকুল আবেদন আপনাদের কাছে। আমাদের এই 4টা কালভার্টে আমার উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের। আমার আশরাফ উদ্দিন, আমার ব্রিকফিল্ডের নাম হলো আফিফা মিনহা ব্রিক্স। আসলে আমি যারা এই অভিযোগটা দিয়েছি, অভিযোগটা মিথ্যা অভিযোগ দিয়েছি। আমরা যে সময় বর্ষাকালে আসি দেখেন, যে সময় পানি নিষ্কাশন হয়, এই কালভার্টগুলো বন্ধ থাকে কিনা বা খোলা থাকে কিনা। এরপরও অপরচুনিটি আমরা আরও 2টা কালভার্ট করে দিয়েছি। আমরা জানি এই সমস্ত অভিযোগ দিবে, কারণ এদেশে তো একজন ভালো খাক এটা তো পছন্দ করে না। এটা কিন্তু এই অভিযোগটা মিথ্যা, এটা সত্য না। আমি তো একটা বাড়ি, একটা লোক একটা উচ্ছেদ, এটা তো আমাদের নিজস্ব সম্পত্তি, কাউকে উচ্ছেদ করছি। আপনি তদন্ত করে দেখেন, যদি একটা লোকের আমি উচ্ছেদ করে থাকি, আমার আইনগত ব্যবস্থা নেবেন। ওই জিনিস আমার কোনো অভিযোগ আমার কাছে আসে না। আর যারা অভিযোগ দিচ্ছে আমি শুনছি আর কি, তারা কিন্তু আমার প্রতিপক্ষ, আমার অফিস ডাকাতি করছে। এটা নিয়ে শাহরুমিয়ার বাসায় বিচার হয়েছে। বিচারে ওরা আমার আজ পর্যন্ত টাকাগুলো দেয় নাই। আমার এই ক্যাশ বাংলি টাকাগুলো নিয়ে গেছে। কত টাকা? 1,55,000 টাকা। এটা ওনারা ঘরে সামাজিকভাবে বসে ব্যাগটা দিয়ে দিছে, টাকাটা পরে দিব বলছে, আর দেয় নাই এখন পর্যন্ত।